সম্মানিত ভাইয়ের আমার, মক্কার লোকেরা 40 বছর তাকে আলামিন খেতাব দিল, আলামিন বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকলো। হুজুর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ তাকে আর আলামিন বলে না। ওরা বলে ওয়াকালু মা লিহাযা রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়াকালু মা লিহাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়। ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায় চলাফেরা করে। এটা আবার কেমন রাসূল? এতদিন এই কথা বলে নাই কেমন রাসূল, এতদিন বলছে ভালো। যখনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন কয় ওয়াকালু মা লিহাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায় চলাফেরা করে। এই রাসূল আমরা মানি না। লাউলা উনসিলা ইলাইহি মালাক, রাসূলের সাথে যদি আল্লাহ ফেরেশতা নাজিল করত তাহলে আমরা মুহাম্মদকে মানতাম। সুতরাং ফেরেশতা আল্লাহ নাজিল করে নাই, রাসূল দাওয়াত দেয়। এই রাসূল আমরা মানি না। তার মানে 40 বছর রাসূল দাওয়াত দেয় নাই, সবার কাছে ভালো। 40 বছর পরে দাওয়াত দিয়েছে, এখন আর রাসূল ভালো না। মসজিদের ইমাম সবার কাছে ভালো, ততদিন হক কথা বলে না। কথা বলতে হবে, হক কথা বলে না। দলের দিন 1500 বছর আগে রাসূল সবার কাছে ভালো, কিন্তু 1500 বছর আগে রাসূল সবার কাছে ভালো, অর্থাৎ 40 বছরের আগে যখনই কোরআন নাযিল হয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আর ভালো না। তাহলে 1500 বছর আগের তাফসীরটা টেনে বর্তমান সমাজের সাথে একটু মিলান। ওরা বলছে কেমন রাসূল, ওয়াকালু মা লিহাযার রাসূল, ওরা বলছে কেমন রাসূল, আর এখন বলে না কেমন রাসূল। আর এখন যেটা বলে সেটা হলো কেমন হুজুর। আগে বলছে কেমন, কথা বলেন, আগে বলছে কেমন আর এখন বলে কেমন হুজুর। ওয়াকালু মা লিহাযার রাসূল, এটা আবার কেমন রাসূল, আর এখন বলে কেমন হুজুর। আর আমাদের হুজুরকে দোষ এমনিতেই বেশি, জোরে গেলে কয় কোথায় জানো দাওয়াত পাইছে, আর আসতে গেলে কয় জমির খাওয়া খেয়েছে, না খেতে পারলে কয় মরার হুজুর মসজিদে রাখছি, খেতেও পারে না। কি কথা বলে না? দোষ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বলবো কতক্ষণ বলবো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলি আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন সঙ্গীবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন সঙ্গীবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন সঙ্গীবাদী। জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী হুজুর ছাড়া হওনি। জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী হুজুর ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন সঙ্গীবাদী। তাহলে রাসূল দাওয়াত নিয়ে গেছে, এখন বলে এটা কেমন রাসূল, এখন বলে কেমন, আর এখন বলে কি। কথা কি বুঝতেছেন? সমাজের বাস্তবতা চিত্র এক এক করে সময়ের এবং যুগের চাহিদা অনুযায়ী তুলে ধরছি। রাসূল বলছে কেমন রাসূল, অর্থাৎ কাফেররা বলতো এটা কেমন রাসূল, আর এখন বলে কি এই রাসূল মানি না। বাজারে যায়, খায়, চলাফেরা করে, হাট বাজার করে, মানে ওদের মাথা গরম। ওরা দাবি করলো আল্লাহ রাসূলের সাথে একজন কেন ফেরেশতা আল্লাহ দিল না, পাঠালো না, তাহলে আমরা মানতাম। এই কথার জবাব আল্লাহ 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আনআম সূরা 111 নম্বর আয়াত, বাড়ি থেকে মিলাবেন। এই কাফেরদের কথার জবাব সূরা আনআম 111 নম্বর আয়াত 8 নম্বর পারা 1 পৃষ্ঠা। আল্লাহ বলছেন কেন ফেরেশতা দিলাম না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ
ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে যদি ওদের কাছে ফেরেশতা নাযিল করতাম ওয়া কাল্লামাহুমুল মাউতা আর যদি ওদের সামনে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যদি কালেমার দাওয়াত দিত কান লাগান আসমান থেকে ফেরেশতাও যদি আমি আল্লাহ নাযিল করতাম কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কালেমার দাওয়াত দিত ওরা ঈমান আনবে না কেন ওরা ঈমান আনবে না খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ বলে যাদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহর লাগাই দিয়েছি সেল লাগাই দিয়েছি তালাবদ্ধ করে দিয়েছি ওরা ঈমান আনবে না কেন ঈমান আনবে না ওরা হলো উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু বাল হুম আদাল তার থেকেও তারা নিকৃষ্ট কথা কা দেখেন আল্লাহ তাআলার কথার কত দলিল ওরা দাবি করলো মুহাম্মাদের সাথে কেন ফেরেশতা দেওয়া হলো না আল্লাহ কয় ফেরেশতাও যদি নাজিল করতাম আর কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি দেখি কালেমার দাওয়াত দিত ওরা ঈমান আনবে না কেন ঈমান আনবে না আল্লাহ ওদের কলবের ভিতরে কি লাগাইছে কতক্ষণ কি লাগাইছে আল্লাহ মোহর লাগাইতেছে আমাদের সমাজে আমাদের দেশে কোরআন দিয়ে হাদিস দিয়ে দর্শন দিয়ে ইতিহাস দিয়া বুঝাবার পরেও ওরা বসতে চাবে না ওদের চোখ আছে কান আছে চোখ দিয়ে দেখে কান আছে কান দিয়ে শোনে শোনার পরে দেখার পরে বুঝে না আস্তে করে প্যান্ডেল থেকে বের হয় মসজিদ থেকে যখন বের হয় বাড়িতে যাওয়ার সময় আস্তে করে ছাগলের মতো মাথায় ঝাঁকি দেয় বুঝতেছেন আমার কথা কির মতো ঝাঁকি দেয় কথা বলে কির মতো ছাগলের মতো মাথায় ঝাঁকি দেয় আল্লাহ তাই বলছে উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু বাল হুম আদাল তার থেকে নিকৃষ্ট আমাদের সমাজের এরকম নিকৃষ্ট মানুষ আছে না নাই একটু বুঝাই ছাগলকে যদি সারাদিন আপনারা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তাফসীরে কাশফ বাইজাবি কুরতুবী মনির জালালাইন শরীফ সব পড়াই যদি বলেন ছাগল ওই আব্দুল করিমের আছে একটা কাঁঠাল বাগান ও কিন্তু বাছারা আমার বড় শত্রু সাবধান ছাগল তোরে সারাদিন বেঁধে রাখছি আব্দুল করিমের বাড়িতে কাঁঠাল গাছের পাতা খাবি না ওই বাড়িতে যাবি না আমার শত্রু সাবধান ছাগল ওই কাঁঠাল বাগানে যাস না পাতা খাইস না রশি থেকে যখনই ছাগলটা ছেড়ে দেবেন আপনার দিক তাকায় প্রথম ছাগলে তার মানে মালিক আপনি যা পড়াইছেন সব ভুলে গেছি আমার কাঁঠাল বাগানে যেতে হবে কাঁঠাল পাতা খেতে হবে এটা আমার রুবুবিয়ত এটা আমার গুণ খেতে হবে সোজা দর কোন দিক কতক্ষণ কোন দিক তাহলে আমাদের সমাজে এরকম লোক মাথায় কি মারে বুঝাবার জন্য আরেকটু উদাহরণ দিই আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা এখন ঢাকার বাসিন্দা